কালীঘাট ছাত্র দিবসটাকে চুরি করেছিল, চুরির মালের উপরে বাটপারি করছে ঋতব্রত, এবং দুই শিবির আজকে ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? চোরেরও আবার বার্তা। ছাত্র মনে মদন মিত্র, ছাত্র মনে সুদীপ্ত রায়, ছাত্র মনে ওই ঠিক মনোজিৎ মিশ্র, এবং ক্যাম্পাসগুলো হয়ে দাঁড়িয়েছিল ধর্ষণের আতুর ঘর। পরিবর্তনের পরে তোমরাই তো দেখাচ্ছিলে কলেজগুলোতে বেড পাওয়া যাচ্ছে, বিভিন্ন অপ্রিয় বস্তু ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যাচ্ছে, সেটা উদ্ধার হচ্ছে, টাকার বান্ডিল উদ্ধার হচ্ছে, এক একটা গেস্ট রুম, কলেজগুলো যেন গেস্ট রুম, পড়াশোনার জায়গা নয়, ম্যাসাজ পার্লার। এই যে ঘটনাগুলো, তাতেই বুঝতে পারছো তৃণমূলের ছাত্র কারা আজকে ওখানে জড়ো হবে। যারা এসেছে তারা কি সত্যিকারেরই মমতা ব্যানার্জির কথা শুনতে এসেছে, নাকি ওই যে তোমার কথা অনুযায়ী বিরিয়ানি খেতে আসা, ভিড় জমানো, ঠিক আছে, আর যদি পৌরসভা ভোটে এক কাঠটা টিকিট পেয়ে যেতে পারে। একদম ছাত্রদের শিক্ষা শুধু চুরি করেনি, আলু পটল ঝিঙ্গের মতন পার্থ অপাকে দিয়ে, মানিক বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্যকে দিয়ে এগুলো বিক্রি করেছে মমতা, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ও হারে, আমাকে ঢুকতে দিচ্ছি না আমার পার্টির অফিসে, ওর হরিশ চ্যাটার্জি রোডের বাড়িগুলো ওদের সব দখল করা, এত চিটিং বাজা। শফিকুলের বাড়িতে গভীর রাতে, ভোর রাতে দরজা ভেঙে মশারির ভেতরে তার স্ত্রী পুত্রকে নিয়ে তিনি ঘুমোচ্ছিলেন, তার একান্ত প্রাইভেসি জায়গা ওটা, তার ড্রয়িং রুম, সেখান থেকে টেনে হেঁচড়ে জামা প্যান্টটাও পর্যন্ত পড়তে দেয়নি। মনে পড়ে তখন কোন প্রাইভেসির কথা, কোন এখতিয়ারের কথা পুলিশের ডিকশনারিতে তারা দিচ্ছে। অভিষেক কি বলছে প্রকাশ্যে পুলিশকে উদ্দেশ্য করে, এখানে চারটে এরকম হোর্ডিং আমি অভিযোগ করছি, মৌখিক অভিযোগ, আপনি ভেঙে দিন, আমি আমারটা করতে দেব। আরে তুমি কে কোথাকার কে? হরিদাস, তুমি হরিদাস পাল? চোরের মন তো পুলিশ থাকেই। তুমি দেখো কালীঘাট ক্যামাক স্ট্রিটে এর আগেও পুলিশ গিয়েছিল নোটিশ সার্ভ করতে, নোটিশ নেওয়ার কেউ ছিল না, সমস্ত ফাইল তুলে নিয়ে পুলিশ দিয়ে রীতিমতন ডাকাতির মামলা ইডি করেছিল। আমি বলছি অভিষেকের সব অভিযোগ মেনে নিলাম আপাতত, কিন্তু একজন জনপ্রতিনিধি তার বাউন্সার দিয়ে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেয়, এটা কি ধরনের কথাবার্তা? কালীঘাট ছাত্র দিবসটাকে চুরি করেছিল, আর ওই চুরির মধ্যে বাটপারি করে ভাগটা নিচ্ছে এখন ঋতব্রত তৃণমূল। আমি কেন বলছি যে 1954 সালে 28শে অগস্ট কারবালা ট্রাঙ্ক লেনের ভাড়া বাড়িতে যে মানুষটি তার প্রিয় বন্ধু, দেশের তৎকালীন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে লড়াই করে, বিরোধিতা পায়ে পা রেখে ঝগড়া করে, বলতে পারো ছাত্রদের গণতান্ত্রিক অধিকার, ছাত্র রাজনীতিটাকে তুলে আনলেন জননেতা অতুল্য ঘোষ দাদু। ঠিক আছে, তোমরা চাইলে কষ্টকল্পিত বইটি পড়তে পারো, তার লেখা, যে সেই জননেতা অতুল্য ঘোষের আজকে জন্মদিন, এবং 54 সাল মানে আজ থেকে 72 বছর আগে তিনি যে তার জন্মদিনের দিন যে ছাত্র পরিষদের গঠনটা করলো, মমতা ব্যানার্জি যেভাবে 21শে জুলাইকে চুরি করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস থেকে, ঠিক একইভাবে এই ছাত্র পরিষদটাও তিনি চুরি করেছেন। সেই অতুল্য ঘোষের জন্মদিন তৈরি করা এই চুরির দিনে, মানে চুরির মাল। তো তোমরা প্রশ্ন করো যে তৃণমূল তৈরি হলো কত সালে? 98 সালে। ছাত্র পরিষদের বয়সটা কত আপনাদের? তৃণমূল ছাত্র পরিষদের বয়সটা কত? আজকে 72 বছর আগে যে পথ চলাটা শুরু হয়েছিল, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে মতের অমিল থাকার পরেও দাদু অতুল্য ঘোষ তার জন্মদিনে ছাত্রদের গণতান্ত্রিক মতাদর্শে আদর্শায়িত করতে আমাদের চিত্তরঞ্জন দাশগুপ্ত, আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা, ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য, এমনকি চিত্তরঞ্জন দাশগুপ্তর প্রিয় ছাত্র শিষ্য সুভাষ চক্রবর্তীর যে দীর্ঘদিনের লালিত আশা, ছাত্ররা রাজনীতি করবে, ছাত্ররা রাজনীতি সচেতন হবে, তাহলেই গণতন্ত্র পরিপূর্ণতা পাবে, সেই পথ চলাটা অতুল্য ঘোষের হাত ধরে তৈরি হয়েছিল। সেটাকেই তো তৃণমূল চুরি করেছে। এটা তো তার নয় ছাত্র পরিষদ, ঠিক যেমন 21শে জুলাইটা তার ছিল না, ওটা কংগ্রেসের শহীদ। এই চুরির দিনে চুরির মালের উপরে বাটপারি করছে ঋতব্রত, এবং দুই শিবির আজকে ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? চোরেরও আবার বার্তা। সেই বার্তাগুলো তোমরা শুনবে। আমার কথাটা হলো পরিষ্কারভাবে যে তোমরা ওয়াচ করো ওই দুটো শিবিরে কত লোক আজকে আসবে, এবং তারা কি আদৌ কারা ছাত্র। কেউ তো বলছে বিরিয়ানি খেতে এসেছি, কেউ বলছে ঘুরতে এসেছি,
কালীঘাট পন্থীরা বলছে আমাদের এখানে বেশি ভিড় হয়েছে, ঋতব্রতরা বলছে আপনারা ছাড়ুন আমাদের এখানে বেশি ভিড় হয়েছে। মানে বাংলার মানুষ এই চিত্রনাট্য দেখছে 15 বছর ধরে। আমরা দেখেছি তৃণমূলের জমানায় ছাত্র মানে 50-এর ঊর্ধ্ব, ছাত্র মানে মদন মিত্র, ছাত্র মানে সুদীপ্ত রায়, ছাত্র মানে ওই ঠিক মনোজিৎ মিশ্র ফেল করতে করতে ধর্ষকের জনক হয়ে দাঁড়িয়েছিল ম্যাঙ্গো মিশ্র, মনে পড়ে? এবং ক্যাম্পাসগুলো হয়ে দাঁড়িয়েছিল ধর্ষণের আতুর ঘর। পরিবর্তনের পরে তোমরাই তো দেখাচ্ছিলে কলেজগুলোতে বেড পাওয়া যাচ্ছে, বিভিন্ন অপ্রিয় বস্তু ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যাচ্ছে, সেটা উদ্ধার হচ্ছে, টাকার বান্ডিল উদ্ধার হচ্ছে, এক একটা গেস্ট রুম, কলেজগুলো যেন গেস্ট রুম, পড়াশোনার জায়গা নয়, ম্যাসাজ পার্লার। এই যে ঘটনাগুলো, তাতেই বুঝতে পারছো তৃণমূলের ছাত্র কারা আজকে ওখানে জড়ো হবে। এবং কালীঘাটের সাথে সাথে ওই যে ঋতব্রত, যেটা ঋতু তৃণমূল, এই ঋতু তৃণমূলও কোনো অংশে পিছপা হবে না, সেটাও তোমরা মিলিয়ে নিও। প্রশ্ন হচ্ছে কতজন নয় যারা এসেছে, তারা কি সত্যিকারেরই মমতা ব্যানার্জির কথা শুনতে এসেছে, নাকি ওই যে তোমার কথা অনুযায়ী বিরিয়ানি খেতে আসা, ভিড় জমানো, ঠিক আছে, আর যদি পৌরসভা ভোটে এক আটটা টিকিট পেয়ে যেতে পারে এই আশা নিয়ে। আমি জানি না, তবে এইটুক বলতে পারি, ছাত্র রাজনীতির কে কুলুষিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের ছাত্র রাজনীতি নিয়ে বলার অধিকার নেই, কারণ ছাত্রদের শিক্ষা চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। একদম ছাত্রদের শিক্ষা শুধু চুরি করেনি, আলু পটল ঝিঙ্গের মতন পার্থ অপাকে দিয়ে, মানিক বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্যকে দিয়ে এগুলো বিক্রি করেছে মমতা, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসে সেখানে পুলিশের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধুন্ধুমার বচসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ঘুষখোর শুভেন্দু অধিকারী, এখন যে মুখ্যমন্ত্রী হয়েছে তাকে তো 5 লাখ টাকা মুড়ে নিতে দেখা গেছে। পুলিশের সাথে বচসা, আবারও সেই মুখ্যমন্ত্রীকে নিয়ে তার একই মন্তব্য। না দেখো, তৃণমূল 15 বছরের হ্যাংওভার থেকে বেরোতে পারেনি ক্ষমতায়। কর্মের ফল এত তাড়াতাড়ি পেয়ে গেল, এইটাই তো ভবিতব্য। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভরকেন্দ্রের একটা বড় ধরনের প্রতীকে পরিণত করেছিল। পুরো আলোটাকে তৃণমূলের নিজেরা কেড়ে নিয়েছিল, এবং পরিষ্কারভাবে তৃণমূলের আজকে যে পতনটা, তার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই তার পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে তিনি এগুলো কাজ করেছেন, কিন্তু আমি তোমায় বলছি যে আজকে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, অভিষেকের কথা তো তাই প্রমাণিত হয়। যে অভিষেক দুর্নীতির আরেক নাম, যে অভিষেক পুলিশকে ব্যবহার করে বিরোধীদের যত ধরনের নিকেশ করা যায়, যত ধরনের অত্যাচার করা যায়, তার আরেক নাম। এই অভিষেক, যে অভিষেক পুলিশকে বলেছিল এইখানে কপালে গুলি করতে, ট্রিগার হ্যাপি পুলিশ বানাতে, তারপরে পুলিশ সেই অ্যাকশনটাই নেয়। এবং তোমার খেয়াল আছে, পুলিশের ওই নির্দেশের পরে অভিষেকের আমরা দেখেছিলাম ধর্ষণের প্রতিবাদ করে ধর্ষিতার হয়ে খুন হওয়া পরিবারের খুঁড়তুতো ভাইও পুলিশের হাতে খুন হয়েছিল, ঘরে ঢুকে পুলিশ খুন ইনসিস্ট করেছিল অভিষেক। আমি বলছি যে এই আজকে পালাবদল হয়ে গেছে, রাজনীতির নিয়মটাই তাই যে মানে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, অর্থাৎ যে অভিষেক বা তার রাজনৈতিক দলটি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বলিয়ান হয়ে বিরোধীদের দরজা ভেঙে তাদের ওই বলে না মিডনাইট নক, সোভিয়েতে একটা কথা আছে, বিরোধীদের নিকেশ করতে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট সরকার পুলিশকে মধ্যরাতে দরজা ভেঙে ঢুকিয়ে বিরোধীদের তুলে নিয়ে আসতো। স্ট্যালিন নাকি এরকম করতো মিডনাইট নক। এই মিডনাইট নকটা তৃণমূল করেছিল তো, সজল ঘোষ থেকে শুরু করে, কৌস্তব বাগচি থেকে শুরু করে, সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, তোমরা যারা বুম নিয়ে এই যে মানুষের কথাগুলো তুলে আনতে, অর্থাৎ ইউটিউবার থেকে শুরু করে, এমনকি অনুব্রত যেদিন পুলিশের মা বোনকে ধর্ষণ করবে বলে হুঙ্কার দিয়ে প্রমোশন পেয়ে পুলিশের প্রোটেকশন বেশি করে পেলেন, মমতা তাকে প্রোটেকশন দিল, সেই সময় এটা খবর করেছিল বলে বাংলার বহুল প্রচলিত একটি ইলেকট্রনিক মিডিয়া টক শো এর অন্যতম জনপ্রিয় সঞ্চালকের বিরুদ্ধে পুলিশ একটা নোটিশ জারি করে দেয়। হেন পুলিশ মানে বদমাইশকে ধরছেন, অনুব্রত মণ্ডলকে ধরছেন, এত বড় ঘটনার পরে অনুব্রত মণ্ডলকে প্রোটেকশন দিচ্ছে। আর এর বিরুদ্ধে যারা
তো খবর করছিল তাদের, এবং গালিগুলোকে বিপ বিপ করে দেওয়ার পরেও পুলিশ ভয়ানক নোটিশ করেছিল। আমি আর নাম বলছি না, তার বিখ্যাত, সে জনপ্রিয়, তোমরা চাইলে আমি বলতেই পারি নাম। কিন্তু প্রশ্নটা হলো যে আজকে পুলিশ অভিষেকের তথাকথিত সর্বভারতীয় যে হোর্ডিংটা, যেটা নিয়ে কোনো একটা অভিযোগ পড়েছিল, জরাজীর্ণ অবস্থা, পড়ে গিয়ে মানুষের জীবনহানি হতে পারত বলে অভিযোগ এসেছে, সে অভিযোগের ভিত্তিতে পুলিশ নোটিফিকেশন করে ভাঙতে এসেছে। এটা তো সিম্পল ঘটনা। আচ্ছা, পুলিশ ভাঙতে এসেছে, পুলিশ তার প্রসিডিওরে যদি কোনো রকম করে থাকেন তার জন্য কথা হতে পারে। কিন্তু ক্যামাক স্ট্রিটের অফিসে কি রয়েছে? ক্যামাক স্ট্রিটের অফিসে ঢুকতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে পুলিশের বচসা হয়ে গেল, এফআইআর অব্দি হয়ে গেল, তাদের নামে 3টে এফআইআর হয়ে গেল, 13 জন গ্রেপ্তারও করে ফেললো পুলিশ। আমি বলছি যে প্রথম কথা, চোরের মন তো পুলিশ পুলিশ থাকেই। তুমি দেখো কালীঘাট ক্যামাক স্ট্রিটে এর আগেও পুলিশ গিয়েছিল নোটিশ সার্ভ করতে, নোটিশ নেওয়ার কেউ ছিল না। এমনকি তুমি যদি ইডির রেডের কথা একটু আগে চলে যাও, অর্থাৎ যখন তৃণমূল ক্ষমতায়, ইডি রেড করতে গিয়েছিল লিপস অ্যান্ড বাউন্সের কিছু তথ্য নেওয়ার জন্য, অবশ্যই কোর্টের পারমিশন নিয়ে। তখন ইডির বিরুদ্ধে তথ্য চুরি, ল্যাপটপ থেকে অনেক কিছু চুরি করার এমন অভিযোগ অভিষেক করেছিল। এমনকি ইডি যখন তথ্য তালাশ করতে গিয়েছিল অভিষেকের পিসিমণি, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী অপসারিত এখন যিনি, তিনি গিয়ে কিন্তু সমস্ত ফাইল তুলে নিয়ে পুলিশ দিয়ে রীতিমতন ডাকাতির মামলা ইডি করেছিল। আমার প্রশ্ন হচ্ছে, কি আছে না আছে থেকে বড় প্রশ্ন, আইন কি বলে? আইন বলে পুলিশের কাজে বাধা দিলে 132 বিএনএস, সেকশন বিএনএস 132-এ সরকারি কর্মী বা পুলিশের ডিউটিরত অবস্থায় কেউ কাজে বাধা দিলে চড় মারা বা গায়ে হাত তোলার জন্য সর্বোচ্চ 2 বছর পর্যন্ত জেল জরিমানা আছে। কিংবা বিএনএস 221, কোনো সরকারি কর্মীকে তার কাজে স্বেচ্ছায় বাধা দিলে মামলা হতে পারে। কিংবা 195 বেআইনি জমায়েতে ছত্রভঙ্গ করা বা গন্ডগোল থামানোর মতো বিশেষ পরিস্থিতিতে পুলিশের কাজে বাধা বা আক্রমণ করলে ধারা প্রয়োগ হতে পারে 3 বছর জেল এবং ন্যূনতম 25,000 টাকা জরিমানা। এমনকি 221 বিএনএসে এই একই ঘটনার জন্য সরকারি কর্মচারী বা আধিকারিকদের বাধা দিলে মামলা হবে। এবার এটার সাথে অ্যাডিশন করে দিই তোমাকে, অভিষেক যেহেতু হাইয়েস্ট ল মেকার, জনপ্রতিনিধি, এই বিএনএসে বলা আছে যদি এটা জনপ্রতিনিধি করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের শাস্তির ধারাটা আরো ভয়ানক। মানে তিনি জনপ্রতিনিধি, তিনি আইন রক্ষক, তিনি আইন তৈরি করে, তিনি যদি এই কাজটা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তার শাস্তি বেশি। অর্থাৎ যদি হোর্ডিংটা নিয়ে জর্জরিত থাকে, অভিষেকের যদি মনে হয় পুলিশ শাসকের হয়ে প্রিয়নক পুতুলের ভূমিকা নিয়েছে, তাহলে তার জন্য তিনি দালালি করছে, পুলিশে কি সব মানছি, অভিষেকের সব এগুলো মানছি। আমি বলছি অভিষেকের সব অভিযোগ মেনে নিলাম আপাতত, কিন্তু একজন জনপ্রতিনিধি তার বাউন্সার দিয়ে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেয়, এটা কি ধরনের কথাবার্তা? প্রথম কথা, তার যদি মনে হয় তাদের তথাকথিত সর্বভারতীয়, তারা সর্বভারতীয় নয়, তোমার সর্বভারতীয় তকমাটাই মাননীয় নির্বাচন কমিশন বছর 3 আগে উঠিয়ে দিয়েছে, যদি তারপরেও মনে হয় এই হোর্ডিংটা তাদের বেআইনিভাবে সরানো হলো গ্যাস কাটার দিয়ে কেটে, তাহলে তার জন্য আইন আদালত আছে। অভিষেক কি বলছে প্রকাশ্যে পুলিশকে উদ্দেশ্য করে, এখানে 4টে এরকম হোর্ডিং আমি অভিযোগ করছি, মৌখিক অভিযোগ, আপনি ভেঙে দিন, আমি আমারটা করতে দেব। আরে তুমি কে কোথাকার কে? হরিদাস? তুমি হরিদাস পাল? অভিষেক বন্দ্যোপাধ্যায় না, ডেরেক ওব্রায়েন, বৈশানর চট্টোপাধ্যায়, সবাই একই মন্তব্য। আমি বলছি যে এরা তো কালীঘাটের তৃণমূলী, এবং খুব ভালো কথা, ডেরেক বা বৈশানর ওদের ছেড়ে এখনো যায়নি, এটাও একদম খুব ভালো দিক। প্রশ্নটা হলো, বৈশানর বাবু আইনের আইনজীবী আমি যতদূর জানি, ডেরেকও দীর্ঘদিনের সাংসদ ছিলেন রাজ্যসভার, ডেরেক অ্যাংলো ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ ছিলেন, এবং ডেরেক যথেষ্ট লেখাগুলো আমি পড়ি, বিভিন্ন ইংরেজি প্রিন্ট মিডিয়াতে তিনি লেখেন ধারাবাহিক, আইনটা উনি ভালো বোঝেন। তাহলে প্রশ্নটা হলো, দায়িত্ববান দুজন নাগরিক দুজনই জনপ্রতিনিধি থাকার পরে আইন জানা তারা, তাহলে অভিষেককে কি ন্যূনতম তারা বোঝাতে পারলেন না, যদি আপনার কোনো অবজেকশন থাকে এদের কাজ করতে দিন,
আমরা একটু আমাদের এগোবো। পার্টি অফিসে আমাদেরকেই ঢুকতে দিচ্ছে না। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামেরার মধ্যে ঢুকে চিৎকার করে বলছে, দেখুন সূর্যাস্ত সবে হয়েছে 5:45 বাজে ঘড়িতে, একেবারে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না আমাদের পার্টি অফিসে, ক্যামাক স্ট্রিট পার্টি। ও হারে, আমাকে ঢুকতে দিচ্ছে না আমার পার্টির অফিসে? ওর হরিশ চ্যাটার্জি রোডের বাড়িগুলো ওদের সব দখল করা, এত চিটিংবাজ। আচ্ছা ধরো পুলিশের, রাষ্ট্রের যদি মনে হয় আমার বাড়িতে কোনো অপ্রিয় বেআইনি কাজ হচ্ছে বা কিছু জিনিস আছে যেটা অবজেকশনেবল, তাহলে পুলিশ সেই বাড়িটা সিল করে ইয়ে করবে না? সেই জন্য আমি যদি জেদ করে বসি বাচ্চাদের মতন, ঠিক আছে আমাকে সোনার হরিং দাও, আমায় তোরা যে যা বলিস ভাই, আমায় সোনার হরিং চাই, আমি সোনার হরিং চাই বলে যদি আমি বাড়িতে ঢুকতে চাই, এ তো হবে না। আইন তো আইনের মতনই, যে এমন অনেক জায়গা তো আছে বাড়িতে কেউ আত্মহত্যা করলে, কোনো কারণে অ্যাক্সিডেন্টাল কোনো ডেথ হলে ওই বাড়িটা সিল করে দেয়, বাড়ির লোককেও ঢুকতে দেয় না, কারণ এভিডেন্স যদি কোনো কারণে ট্যাম্পার হয়। আজকে ওই ঘটনায় পুলিশ গ্যাস কাটার নিয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশনের লোক নিয়ে উপরে গিয়ে ওটা কাজ করতে গেছেন, আপাতত সেই কারণে বাড়িটা সিল করেছে। আমি বলছি তারপরেও যদি মনে হয় আপনার বেআইনি, তাহলে আপনি তো আইন মাফিক এগোতেই পারেন, কোনো তো বাধা নেই। এই যে বাজার গরম করা, এবং অভিষেক এই 3 মাস 11 দিন 12 দিনে এখনো ধাতস্থ হতে পারিনি যে আমি এখনো বাংলার নবাব পুত্তর, ঠিক আছে, একটার পর একটা আমি যা চেয়েছি তাই হয়েছে। আমাকে কেউ চর মেরেছে, আমি তার লাশ গুম করে দিয়েছি। আমি লিপস অ্যান্ড বাউন্সের মতন বেআইনি কোম্পানিতে আসীন থেকে দিনের পর দিন দুর্নীতি করেছি, টাকা সাইফুন করেছি। আমি একা করিনি, আমার বউ, আমার শালি, আমার প্রিয় ডানাত বিনয় মিশ্রকে দিয়ে করিয়েছি। এই যে একটার পর একটা দুর্নীতি, একটার পর একটা অপশাসন তিনি করেছেন ক্ষমতাকে ব্যবহার করে, এইটার থেকে তিনি এখনো বেরোতে না পেরে কিন্তু আজকে পুলিশের উপরে চড়াও হয়েছেন। কারণ একটা সময় তো অভিষেক এই পুলিশ দিয়েই বিরোধীদের উপরে অত্যাচারটা করতো। তোমার মনে আছে অভিষেক আজকে বলছে নিজের আমার অফিসে আমাকে ঢুকতে দিচ্ছে না? আচ্ছা মনে আছে তোমার এই একটা চ্যানেল, ইউটিউব চ্যানেলে একজন সাংবাদিক লকডাউনের সময় মানুষ যখন অনাহার ক্লিষ্ট, অর্থ নেই, সেই সময় তৃণমূল থানায় ফিজিক্যাল ডিস্টেন্সিং কে বুড়ো আঙ্গুল দেখিয়ে তৃণমূল সরকার 2020 সালে দুর্গাপূজার সময় থানার থেকে দুর্গাপূজার অনুদান দিচ্ছে, এই খবরটা ওই ইউটিউব চ্যানেল করেছিল বলে শফিকুলের বাড়িতে গভীর রাতে, ভোর রাতে দরজা ভেঙে মশারির ভেতরে তার স্ত্রী পুত্রকে নিয়ে তিনি ঘুমোচ্ছিলেন, তার একান্ত প্রাইভেসি জায়গা ওটা, তার ড্রয়িং রুম, সেখান থেকে টেনে হেঁচড়ে জামা প্যান্টটাও পর্যন্ত পড়তে দেয়নি। মনে পড়ে তখন কোন প্রাইভেসির কথা, কোন এখতিয়ারের কথা পুলিশের ডিকশনারিতে তারা দেখিয়েছিল? মনে পড়ে তোমার ইভা থাপা পুলিশের আধিকারিক, একজন চাকরিহারা বেকার যোগ্য মহিলার হাত কামড়ে মাংস তুলে নিয়েছিল পুলিশের পেশাদারিত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। তারপরে অরুণিমা, ওর কথাই বলছি, এবং যার হাত কামড়ে নিল রক্তাক্ত, তাকে জেলে পোড়া হলো, আর যে কামড়ালো তাকে হসপিটালাইজ করে তাকে চিকিৎসা শুরু করলো তৎকালীন পুলিশ। এগুলো পুলিশের কে নির্দেশ দেওয়া ছিল ক্যামাক স্ট্রিটের এই গুণধর অভিষেক এবং তার পিসি পুলিশ মন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। আমার কথাটা হলো যে, আবারও বলছি, কালকে যে ক্যামাক স্ট্রিটে ঘটনাটা, পুলিশের কাজে বাধা দেওয়া, আমি ইন্টার জিনিসটা দেখছিলাম, সন্ডামন্ডা সমস্ত বাউন্সার দিয়ে পুলিশকে ধাক্কা দেওয়া হচ্ছে, ধাক্কা মারা হচ্ছে, ঠিক আছে, পুলিশ কিন্তু কোনো লাঠিচার্জ করেনি। পুলিশ তার রাজধর্ম, তার পেশাদারিত্ব দেখিয়েছে, পুলিশ কোনোভাবেই প্ররোচনায় পা দেয়নি। কারণ এই অভিষেক এবং তার পিসি কিন্তু পুলিশকে এবং তৎকালীন বিরোধী নেতাকে, মহিলাদের এগিয়ে নিয়ে গিয়ে শ্লীলতাহানির মামলাগুলো দেওয়ার একটা ফাঁদ তৈরি করতো। ওই পলিসিতে এখনো তারা